তোফাজ্জল হত্যাকাণ্ডের মতো এত ন্যাক্কারজনক একটা হত্যাকাণ্ড, সেটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার তারা এই বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করার জন্য তারা একের পর এক নারাজি পিটিশন দিয়ে যাচ্ছে এবং এই বিচার প্রক্রিয়াকে তারা কোনো না কোনোভাবেই সেটাকে অন্য খাতে প্রভাবিত করতে চায়। একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টদের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য। তারই ধারাবাহিকতায় এই শাহবাগ থানা 30শে ডিসেম্বর 2024 অভিযোগপত্র দাখিলের পরে তারা একটা নারাজি দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অভিযোগপত্র তদন্ত প্রতিবেদন তারা মানে নেয়। তারা নারাজি পিটিশন দিয়ে পরবর্তীতে নারাজি কোর্ট অ্যাকসেপ্ট করার পরে সেটাকে আবার পিবিআইকে তদন্ত দেয় 26শে ফেব্রুয়ারি 2025 সালে। পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দেয় প্রায় 8 থেকে 9 মাস পরে। এই পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দেয় 2025 সালের ডিসেম্বর মাসে পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আবারও নারাজি পিটিশন দেয়। মানে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পিবিআইয়ের মতো সংস্থা যারা স্পেশালিস্ট এই সমস্ত বিষয়ে তদন্ত করতে, তাদের তদন্ত প্রতিবেদন বা শাহবাগ থানার তদন্ত প্রতিবেদন প্রত্যেকটা ব্যাপারে তারা বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করার জন্য একের পর এক নারাজি পিটিশন দিয়ে কোনোভাবেই যাতে এই তোফাজ্জলের হত্যার বিষয়টা না হয়। এবং তারই ধারাবাহিকতায় গতকালকে 11 তারিখে ম্যাজিস্ট্রেট 10 তারিখে ম্যাজিস্ট্রেট সেই পিবিআইয়ের যে তদন্ত প্রতিবেদন যেটা দিয়েছিল সেটাকে অ্যাকসেপ্ট করে। অর্থাৎ প্রথমে যে শাহবাগ থানা যে তদন্ত প্রতিবেদন দিয়েছিল সেটা দিয়েছিল 21 জনকে অভিযুক্ত করে, এবং পিবিআই দেখেছে যেখানে আরও কিছু মানুষের সম্পৃক্ততা আছে, তারা আরও 7 জন বাড়িয়ে 28 জনকে অভিযুক্ত করে তারা একটা তদন্ত প্রতিবেদন দিয়েছে। এবং গতকালকেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ন্যাকেডলি তারা এই নারাজি পিটিশন দিয়েছিল এবং এটাকে বিলম্বিত করার জন্য তাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। আমাদের দাবি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় একটা বিশ্ববিদ্যালয়, যেটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয় এবং যার কাছে আমরা জাস্টিস চাই, যেখানে স্টুডেন্টরা আসলে জাস্টিসের জন্য সংগ্রাম করেছে, সেই প্রশাসন রাষ্ট্রযন্ত্রের সাথে মিলে এই তোফাজ্জল হত্যাকাণ্ডের মতো এত ন্যাক্কারজনক হত্যাকাণ্ডকে কোনোভাবেই ন্যায় বিচারকে প্রলম্বিত করার জন্য কোনো ধরনের সহযোগিতা না করে। এবং আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, মিডিয়ার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেহেতু এখানে এই তোফাজ্জল হত্যাকাণ্ডের এত কিছু তারা চেষ্টার পরেও যেহেতু কোর্ট ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করেছে, তো তাদেরকে যাতে খুব দ্রুতই এই আইনের আওতা নিয়ে তাদেরকে গ্রেপ্তার করে হয়, কারণ এখানে সব কিছু স্পেসিফিক একদম সব কিছুই আছে। আর টোটাল চার্জ অভিযোগপত্র দিয়েছে 428 জনের বিরুদ্ধে, 28 এর আগের যে তদন্ত প্রতিবেদনটা ছিল সেটা 21 জনের বিরুদ্ধে দিয়েছিল। ওয়ারেন্ট দিয়েছে 22 জন, আর বাকি সবাই ভিতরে আছে, 2 জন শুধু বেইলে আছে।